ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ বাবা, আমরা সুখে থাকবো কি দুঃখে থাকবো সে তো দেবরাজ ইন্দ্রই নিয়ন্ত্রণ করেন। তিনি ভালো বৃষ্টি না দিলে আমাদের দুঃখ, তিনি ভালো বৃষ্টি দিলে আমাদের সুখ আনন্দ। ও বাবা, তাহলে আমাদের সুখ দুঃখ ইন্দ্র নিয়ন্ত্রণ করে। কিন্তু বাবা, শাস্ত্রে যে উল্লেখ আছে, কে কারে কাঁদাতে পারে বল, কাঁদে যে যাহার কর্ম ফল রে কর্ম ফল, কে কারে কাঁদাতে পারে বল, কাঁদে কর্ম ফল রে কর্ম মানুষ যে হাসে কিংবা কাঁদে, সুখ পায় কিংবা দুঃখ পায়, যন্ত্রণা পায় কিংবা আনন্দ পায়, তার জন্য দায়ী কে? আমাদের সুখ দুঃখের জন্য দায়ী কে? ইন্দ্র, ভগবান? দায়ী আমি নিজে, দায়ী আমি নিজে। টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। কি বাবা, আমি যদি ভালো কাজ করি তার ভালো ফল পেতে পারি, আমি যদি মন্দ কাজ করি তার ফলটাও মন্দ হবে। অতএব আমার সুখ দুঃখের জন্য দায়ী আমি নিজে, ইন্দ্রও নয়, ভগবানও নয়, কেউ নয়। তাই যদি হবে বাবা, তাহলে কেন ইন্দ্রের যজ্ঞ করব? তার চেয়ে বরং আমার মনে হয় ব্রজবাসীগণ যারা আছেন গরিব দুঃখী, তাদেরকে পেট পুরে খাওয়ালে, তাদেরকে বস্ত্র দান করলে, এছাড়া গরুগণকে ভালো করে খাওয়ালে, গিরিরাজ গোবর্ধনের পুজো করলে আমাদের আরো বেশি মঙ্গল হবে। ইন্দ্রের যজ্ঞ করার কোনো প্রয়োজন নেই। এটা আমার মতামত, আমি বললাম। আমি তো বাচ্চা ছেলে, আমার কথা আপনারা শুনবেন কি শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার মনে হলো তাই বললাম। বলে ভগবান কৃষ্ণ করলেন কি, ছুটে পালিয়ে গেল। এবার নন্দ, উপানন্দ, সুনন্দ, ব্রজবয়োজ্যেষ্ঠ গণের মাথায় বিশাল চিন্তা চাপিয়ে দিয়ে গেলেন। অন্য কেউ বললে অন্য কথা, কে বললো না কৃষ্ণ বলল। ভালো করে একটু চিন্তা করে দেখো, যে কথাগুলো বললো সেগুলো ঠিক না ভুল, সেগুলো মানা উচিত না উচিত নয়। তাহলে তো সুন্দর কথা বলেছে। গরিব দুঃখীকে যদি অন্ন দান করি, বস্ত্র দান করি, এ তো মহাপুণ্যের কাজ, ভালো কাজ। তাহলে এই পুণ্য কাজের ফল হিসাবে আমরা নিশ্চয়ই সুখ লাভ করব, এ তো স্বাভাবিক ব্যাপার। অতএব কৃষ্ণ যে কথা বলেছে যুক্তিযুক্ত কথা। বন্ধ করো ইন্দ্রের যজ্ঞ। ইন্দ্রের যজ্ঞ বন্ধ হয়ে গেল। সেই সমস্ত দ্রব্য সামগ্রী দিয়ে গরিব দুঃখীকে খাওয়ানো হলো, বস্ত্রদান করা হলো, অনেক কিছু করা হলো। গিরিরাজ গোবর্ধনের পূজা করা হলো। ফল মূল নৈবেদ্য সাজিয়ে গিরিরাজ গোবর্ধনকে নিবেদন করা হয়েছে। নিজপতি ভুজ দণ্ড ছত্র ভাবং প্রতিহত মদ দৃষ্ট দণ্ড দেবেন্দ্র গর্ব অতুল ত্রিথুল শৈল শ্রেণী ভূপ প্রিয় মে নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনন্দম। হে গিরিরাজ গোবর্ধন, আপনার পুজো করছি, আপনি ব্রজবাসীগণের প্রতি প্রসন্ন হন। ফলমূল নৈবেদ্য, দুধ দই ছানা মাখন সুন্দর করে সাজিয়ে, থরে থরে সাজিয়ে গিরিরাজ গোবর্ধনকে নিবেদন করা হয়েছে। আর ভগবান কৃষ্ণ মায়া বিস্তার করলেন, লীলা বিস্তার করলেন। লীলাময় কৃষ্ণ কি করলেন? গিরিরাজ গোবর্ধনের অন্তরে প্রবেশ করে বিশাল দুটি হাত বেরোলো পর্বতের, মানে পাহাড়ের দুটো হাত বেরিয়েছে, বিশাল লম্বা হাতগুলো বাড়িয়ে সেই যে দুধ দই ছানা মাখন নিবেদন করা হয়েছে সেইগুলো তুলে
তার কন্দরে মানে গুহার মধ্যে সেগুলো টেনে নিতে লাগলেন। আর ব্রজবাসীগণের মধ্যে ভগবান কৃষ্ণ বালক রূপে অবস্থান করে ব্রজবাসীগণকে দেখাতে লাগলেন, এই যে আপনারা দেখুন দেখুন গিরিরাজ গোবর্ধন কেমন করে আমাদের প্রতি করুণা পরবশ হয়ে আমাদের নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন, সাক্ষাৎ গ্রহণ করছেন গিরিরাজ গোবর্ধন। আপনারা সবাই জয়ধ্বনি করুন গিরিরাজ গোবর্ধনের। গিরিরাজ গোবর্ধন কি, নন্দ মহারাজ কি জয়, নন্দনন্দন ভগবান কৃষ্ণ কি। নিশ্চুপ, কোনো জয়ধ্বনি নেই। জয়ধ্বনি দেওয়া বড় কষ্টকর। এত বছর ভগবানের সেবা পূজা করে ভগবানের নামে জয়ধ্বনি দিতে এত কষ্ট। আর হরিবোল বলতে এত কষ্ট, তাহলে কি করলাম, কি শিখলাম, কি জানলাম? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, ভগবানের কৃপা লাভ করবার জন্য এত বড় আয়োজন। কতখানি কৃপা লাভ করতে পারছি কি পারছি না সেটা নিজেই উপলব্ধি করতে পারবেন, কাউকে বলার অপেক্ষা রাখবেন। হরিবল। সমস্ত ব্রজবাসীগণ গিরিরাজ গোবর্ধনের পুজো করে ফিরে এলেন। আর ওদিকে দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন যে সামান্য বালক কৃষ্ণের কথায় এতদিনের যজ্ঞ বন্ধ করে দিয়েছে ব্রজবাসীগণ, আর যায় কোথায়? দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সংবর্তক প্রমুখ মেঘ সমূহকে প্রেরণ করলেন, যাও নন্দ গোকুলটাকে ধ্বংস করে দাও। আর ভয়ঙ্কর বজ্রপাত করতে লাগলেন দেবরাজ ইন্দ্র। এমন ঝড় বৃষ্টি ঝঞ্ঝা তুফান শুরু হলো যে ব্রজবাসীগণ সবাই ভয়ে অস্থির হয়ে উঠেছে। নিরুপায় হয়ে তারা এসে পৌঁছলেন কার কাছে? কার কাছে পৌঁছলেন? সমস্ত বিপদ ভঞ্জন যিনি করতে পারেন, দয়াল ভগবান কৃষ্ণ করুণা। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, হরে হরি বল। ভগবান কৃষ্ণ সবই বুঝতে পেরেছে কেন এই ঘটনা ঘটছে, কেন ঝড় ঝঞ্ঝা তুফান, সবই বুঝতে পেরেছেন। তিনি ব্রজবাসীগণকে বললেন, হে ব্রজবাসীগণ আপনারা ভীত হবেন না। দেবরাজ ইন্দ্র যে এই উপদ্রব শুরু করেছে এতে আপনারা কেউ ভীত হবেন না। আপনাদের রক্ষা করবার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা সবাই নিজ নিজ গোধন সমভিব্যবহারে চলে আসুন গিরিরাজ গোবর্ধনের কাছে। সবাই এলেন ব্রজবাসীগণ গরু বাছুর সব কিছু নিয়ে। আর ভগবান কৃষ্ণ অবলীলাক্রমে বালক যেমন ছত্র ধারণ করে তেমনি বাম হাতের
কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরিরাজ গোবর্ধনকে এক নাগাড়ে 7 দিন তুলে রাখলেন। বুঝতে পেরেছেন? এক নাগাড়ে 7 দিন গিরিরাজ গোবর্ধনকে তুলে রাখলেন ভগবান কৃষ্ণ। এই 7 দিন কোনো খাদ্য গ্রহণ করেননি, খাননি। এই 7 দিন 1 সেকেন্ডের জন্য ঘুমাননি। এই 7 দিন দেবরাজ ইন্দ্র প্রাণপণ চেষ্টা করেছে উচিত শিক্ষা দেওয়ার জন্য ওই বালক কৃষ্ণকে, কিচ্ছু করতে পারেনি। 7 দিনের পরে সমস্ত শক্তি প্রয়োগ করে যখন ব্যর্থ হলেন দেবরাজ ইন্দ্র, তখন তিনি ভাবতে লাগলেন, কে এই বালক, বাচ্চা ছেলে কে, যার এতখানি বিক্রম, অমিত বিক্রম, এত বড় আস্ত পর্বতকে তুলে রেখেছে 7 দিন। আমার এত শক্তি প্রয়োগ করলাম, সব শক্তিকে ব্যর্থ করে দিল, কে এই বালক? ধ্যানস্থ হলেন দেবরাজ ইন্দ্র। ধ্যানস্থ হয়ে জানতে পারলেন সর্বনাশ, আমি কার সঙ্গে টক্কর দিচ্ছি, কার সঙ্গে আমি লড়াই করছি? স্বয়ং জগদীশ্বর, স্বয়ং জগদীশ্বর জগন্নাথ প্রভু, আমার প্রভু, সমস্ত দেবগণের প্রভু, সমস্ত জগতের প্রভু, তার সঙ্গে আমি টক্কর দিচ্ছি। কি অপরাধ করেছি, কি সর্বনাশ করেছি। যখন বুঝতে পারলেন, গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে দেবরাজ ইন্দ্র 2 চোখে তার অশ্রুধারা, গদগদ বচনে ভগবান কৃষ্ণের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে হাত জোর করে কাঁদতে লাগলেন, প্রভু আমি বুঝতে পারিনি আপনি যে এই বালক রূপে এমন লীলা করছেন প্রভু, আমি বুঝতে পারিনি, আমি অধম। মৎস্যম নাস্তি পাপাত্মা না অপরাধী চ কশ্চন পরিহারে লজ্জামি কিং ব্রুবে পুরুষোত্তম যুবতীনাং যথা জুনি জূনাং চ যুবতো যথা মনোভীরমতে তদ্বৎ মনোমেরমতানস্তৈ ভূমস্খলিত পাদানাং ভূমিরেবলম্বনং ত্বয়ি জাত পরাভাগা ত্বমেব শরণং প্রভো। দেবরাজ, তুমি দেবতাদের রাজা, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার বিচার শক্তি অন্য 5 জনের মতো হওয়া উচিত নয়। তুমি তো প্রথমেই বিচার করতে পারতে যে ব্রজবাসীগণ তোমার যজ্ঞ বন্ধ করেছে কেন? তোমার কি সত্যি সত্যি যজ্ঞের হবি পাওয়ার অধিকার আছে? মিথ্যা অহংকার, মদ, জনমত, ধনমত, আর কি বলে রূপমত, এই যে মদ মাৎসর্য, এগুলো শত্রু, এগুলোর বশবর্তী হলে সর্বনাশ হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপু বলা হয়, শত্রু। এই 6টা হচ্ছে আমাদের প্রত্যেকের শত্রু। তাই শত্রু, যদি শত্রুকে আমরা হত্যা করতে পারি না কেন?
না আমাদের শরীরের সঙ্গে সঙ্গে সে এসেছে, তাকে তো হত্যা করা যাবে না, বধ করা যাবে না। তাহলে এই ষড়রিপুকে আমি আমার অনুকূলে লাগাবো কি করে? মহাজনগণ বলছেন, ভক্তগণ বলছেন যে এই ষড়রিপুকে ষড় বন্ধু করে নাও, ষড় সুহৃদ করে নাও। কাম আমার পরম বন্ধু। কি কাম? কামনা, বাসনা। কিসের কামনা? না ভগবান তোমার সেবা যেন পরিপাটি করে করতে পারি, প্রতিদিন যেন তোমার যতটা সম্ভব সুন্দর করে তোমাকে ভোগ নিবেদন করতে পারি, তোমার মন্দিরটাকে যেন সুন্দর করে সাজাতে পারি, তোমার ভক্তগণকে যেন সুন্দর করে সেবা করতে পারি, এই কামনা বাসনা আমার হৃদয়টাকে দখল করে রাখবে। তাহলে কাম আর শত্রু হলো না, কাম হয়ে গেল বন্ধু। ক্রোধ, ক্রোধ, ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়, ক্রোধে সর্বনাশ, পরম শত্রু। সেই ক্রোধকে আমি আমার বন্ধু করব কি করে? না ভগবত বিদ্বেষী জন, যারা যারা ভগবানের বিদ্বেষ করে, ভগবানের নিন্দা করে, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে, গুরুজনের নিন্দা করে, অসামাজিক আচরণ করে, সমাজকে কলুষিত করে, তাদের প্রতি আমার ক্রোধ, তাদের প্রতি আমার বিষম ক্রোধ। তখন সেই ক্রোধ আর শত্রু থাকলো না। হরি বল, হরি বল। কাম গেল, ক্রোধ গেল, লোভ। কিসের লোভ? না লোভ ভগবানের সেবা করার লোভ, ভগবানের প্রসাদের লোভ। আজকে অতি সুন্দর ভগবানকে নিবেদন করা হয়েছিল প্রসাদ, অন্ন ব্যঞ্জন তরকারি। সেই অন্ন ব্যঞ্জনের প্রতি আমার লোভ শুধু আজকের নয়, প্রতিদিন আমি ভগবানের প্রসাদ পাবো। ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু আমি খাবো না। এই যে প্রসাদের প্রতি লোভ, তখন আর লোভ শত্রু থাকলো না, মিত্র হয়ে গেল, বন্ধু হয়ে গেল। মত মাৎসর্য এইভাবে তাদেরকে যদি বন্ধু করে নেওয়া হয়, তখন আর তারা আমার ক্ষতি করতে পারে না। হে দেবরাজ ইন্দ্র, এই ধরনের ভুল দ্বিতীয়বার যেন তোমার না হয়, তোমাকে আমি ক্ষমা করি। এই যে অদ্ভুত লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ, সেই লীলা স্মরণ করছেন বসে বসে গোবিন্দ কুণ্ডের তীরে মাধবেন্দ্রপুরী অযাচক বৃত্তি অবলম্বনকারী সন্ন্যাসী স্মরণ করছেন। আর কৃষ্ণ প্রেমে তার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, প্রেম অশ্রুধারা ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বলিয়া যাবে কাঁদি, তখনই সে আসে মম হৃদয়ে। কৃষ্ণ বলিয়া যাবে কাঁদি, তখনই সে আসে মম হৃদয়ে।
আসে মম হৃদয়ে। কৃষ্ণ বলিয়া যদি আদি, তখনই সে আসে মম প্রেম অশ্রুধারা ঝরে পড়ছে মাধবেন্দ্রপুরীর দুনয়নে। সন্ধ্যা হতে যায়, সূর্য অস্তাচলগামী। এমন সময় অদ্ভুত এক ঘটনা ঘটল। 10-12 বছরের এক কৃষ্ণবর্ণ কিশোর, 10-12 বছর বয়স, মাথায় তার এক মাথা কোঁকড়ানো কোঁকড়ানো চুল, হাতে একটা মাটির ভাণ্ড, মাটির ভাণ্ডে দুধ নিয়ে এসেছে। এসে মাধবেন্দ্রপুরীকে বলছে, এই যে সন্ন্যাসী ঠাকুর, সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি, এই দুধটা খেয়ে নাও। মা আমাকে এই দুধটা দিয়ে পাঠালেন। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তুমি জানলে কি করে? বলে, বাহ, জানতে পারবো না? আমার মা সকালবেলায় এই গোবিন্দ কুণ্ডে জল নিতে এসেছিলেন, আর বিকালবেলায়ও জল নিতে এসেছিলেন। তো মা ফিরে গিয়ে আমাকে বললেন, ওরে গোপাল, আমার নাম গোপাল জানো তো, আমাকে বললেন, মা ওরে গোপাল, ওই গোবিন্দ কুণ্ডের তীরে একজন সন্ন্যাসী সকাল থেকে বসে আছে, সে কিচ্ছু খায়নি, তুই এই দুধটা গিয়ে তাকে দিয়ে আয়, সে দুধটা পান করবে। সেই জন্য তো আমাকে মা পাঠালেন, তুমি দুধটা খেয়ে এই ভাঁড়টা ধুয়ে রাখবে, আমি এক্ষুনি ফিরে এসে ওই ভাঁড়টা নিয়ে যাব। দাঁড়াও হে বলো, একটু দাঁড়াও, আমি এক্ষুনি ভাঁড় খালি করে দিই। বলে, আমার দাঁড়াবার সময় আছে? ওরে বাবা, মা সেখানে বাছুর ছেড়ে দিয়েছে, আমি গেলে বাছুর ধরবো আর মা গাই দুইবে, আমার দাঁড়ানোর সময় আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসবো কিছুক্ষণ পরে, তুমি চিন্তা করো না। বলে এক ছুট মাধবেন্দ্রপুরী অবাক নয়নে দেখছেন। সেই বালকটিকে দেখে মাধবেন্দ্রপুরীর হৃদয়টা এতখানি আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে, ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে একটু বুকে জড়িয়ে ধরি, একটু আদর করতে বড় ইচ্ছে করছিল, খুব ইচ্ছে করছিল। কিন্তু ছেলেটা এত বদমাইশ, একটু সময় দিল না, ছুটে পালিয়ে গেল। আচ্ছা হোক, আমার তো আসবে বলেছে এই ভাঁড়টা নেওয়ার জন্য, আসুক, কখন এলে আর তাকে ছাড়বো না। যেই আসবে সঙ্গে সঙ্গে আমি তাকে আমার বুকে জড়িয়ে ধরব। আমার বুকটা যে বড় হাহাকার করে উঠছে তাকে একটুখানি বুকে জড়িয়ে ধরার জন্য। আসুক, আসবে তো বলেছে ভাঁড়টা নেওয়ার জন্য। এই বলে মাধবেন্দ্রপুরী ওই দুধের ভাঁড়টা গোবিন্দকে নিবেদন করে একটি তুলসী পাতা দিয়ে প্রসাদ করে সেই দুধটা পান করলেন। অপূর্ব স্বাদ, অমৃতময় স্বাদ। সেই দুধ পান করে ভাঁড়টা গোবিন্দ কুণ্ডের জলে ধুয়ে আবার পাশে রেখেছেন, আর পথের দিকে তাকিয়ে আছেন কখন সেই বালকটা আসবে। হাপুস নয়নে দেখছেন কখন আসবে, কিন্তু সেই বালক তো আর আসে না। দেখতে দেখতে সন্ধ্যা হলো, রাত্রি গভীর হতে লাগলো, সেই বালক আর ফিরে আসে না। মাধবেন্দ্রপুরী বুঝতে পারলেন সে বালক আর আসবে না, আর আসবে না। তিনি তখন বিষণ্ণ বদনে হরিনাম করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন, একটু ঘুম ঘুম ভাব এসেছে। আর যেই একটু ঘুমিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে সেই ছেলে ঘুমের মধ্যে এসে বলছে, মাধব, তোমার পথ চেয়ে বসে আছি আমি হচ্ছি সেই গোবর্ধনধারী গোপাল। ওই গোবর্ধন পর্বতের উপরে আমার অতি সুন্দর মন্দির ছিল, আমার সুন্দর বিগ্রহ ছিল, প্রতিদিন তার পুজো পাঠ হতো।
ম্লেচ্ছ ভয়ে সেবক মরে গেল পলাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক গেল পলাইয়া। ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। আর সেই হইতে ওই স্থানে রয়েছি পড়িয়া, রয়েছি পড়িয়া। মুসলমান শাসকদের ভয়ে, ম্লেচ্ছ ভয়ে আমার সেবক পাছে আমার মন্দিরের অমর্যাদা হয়, পাছে আমার বিগ্রহের অমর্যাদা হয়, সেই জন্য আমার বিগ্রহকে মাটি পাথর বালি চাপা দিয়ে পালিয়ে গেছে। সেই যে পালিয়ে গেছে আর সে ফিরে আসেনি, সেই থেকে আমি ওই মাটি পাথর বালি চাপা হয়ে পড়ে আছি। তুমি এসেছো, তোমার পথ চেয়ে আমি বসেছিলাম, কবে মাধব এসে আমার বিগ্রহকে উদ্ধার করবে, প্রকট করবে, আমার পুনরায় করবে। মাধব, তুমি আমার বিগ্রহ প্রকট করো মাধব। ধর্মর করে উঠে বসেছেন মাধব, ঘুমের মধ্যে দেখলেন সেই বাবা। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী ভাবছেন, তার মানে স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল রূপে 12 বছরের বালকের বেশে আমার কাছে এলেন দুধের ভাণ্ড নিয়ে। অথচ এমনই হতভাগ্য আমি যে চিনতে পারলাম না। ওগো শ্রীকৃষ্ণ দেখি নারী চিনিতে, শ্রীকৃষ্ণ দে মুই নারিনু চিনিতে, শ্রীকৃষ্ণ দেখি চিনিতে। শ্রীকৃষ্ণ দে মুই নারিনু চিনিতে। এত বলি মাধব পুরী পড়িলা ভূমিতে। আরে এত বলি বাধা পড়িলা শ্রীকৃষ্ণ দেখি নারীর চিনিতে, চিনতে পারলাম না। ভগবান স্বয়ং এসে আমাকে দর্শন দিলেন বালকের বেশে, অথচ আমি চিনতে পারলাম না। মূর্ছিত হয়ে পড়ে গেছেন মাধবেন্দ্রপুরী। যখন তার জ্ঞান ফিরে এলো, প্রভাত আসন্ন, ভোর হতে যায়, রাত প্রভাত হয়ে যাচ্ছে। পূর্ব দিগন্তে নবারুণ তার আলো ছড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। ও দিনমণি
করে উঁকি দিচ্ছে পূর্ব দিগন্তে। মাধবেন্দ্রপুরী ভাবলেন, ভগবানকে তো দর্শন করেও চিনতে পারি, তিনি যে আদেশটা করেছেন সেই আদেশটা আমাকে পালন করতে হবে। কিন্তু আমি একা তো পারবো না, একার পক্ষে ভগবানের এত বড় বিগ্রহ ওই মাটি পাথর বালি সরিয়ে প্রকটিত করা অসম্ভব। তাহলে আমার ব্রজবাসীগণের সাহায্যের প্রয়োজন। তিনি তখন ব্রজবাসীগণের সাহায্য নেবার জন্য গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। মুখে তার মোহরোচ্চারিত কৃষ্ণ নাম, ভজ গোবিন্দ জপ গোবিন্দ লহ গোবিন্দের নাম, ভজ গোবিন্দ জপ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। যে জন গোবিন্দ ভবে সে হয় আমার প্রাণ রে। ও যে জন গোবিন্দ খোঁজে সে হয় আমার প্রাণ রে। লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ জপ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। কৃষ্ণ নামে করতে করতে ঊর্ধ্বশ্বাসে মাধবেন্দ্রপুরী যখন ব্রজবাসীগণের কাছে এলেন, গ্রামের কাছে এলেন, গ্রামবাসীগণ সকালবেলায় ভোরের বেলায় শয্যা ত্যাগ করে বেরিয়েছেন গ্রামের পথে। হঠাৎ দেখতে পেলেন একজন সন্ন্যাসী ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে আসছে। সবাই তখন কৌতূহলী হয়ে সন্ন্যাসীর চতুর্দিকে ঘিরে দাঁড়ালেন। কি ব্যাপার সন্ন্যাসী ঠাকুর, আপনি এমন হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন? কোনো বিপদ আপদ হয়েছে? মাধবেন্দ্রপুরী বললেন, না বাবা, বিপদ আপদ না, তোমাদের বড় সুখবর আছে। তোমাদের গ্রামের ওই যে গোবর্ধনধারী গোপাল, তিনি ওই গোবর্ধন পর্বতের উপরে মাটি পাথর বালি চাপা হয়ে পড়ে আছে, ঝোপ জঙ্গল হয়ে গেছে এই জায়গায়। তোমাদের সাহায্যের প্রয়োজন, তোমরা সবাই মিলে চলো, সেই ঝোপ জঙ্গল পরিষ্কার করে গোবর্ধনধারী গোপালের বিগ্রহ উদ্ধার করতে হবে। যাবে তো? বলে, যাবো না মানে? ব্রজবাসীগণের গোবিন্দের প্রতি সহজাত প্রীতি, তাই ব্রজবাসীগণ নিজ নিজ ঘর থেকে কাটারি, কুড়ুল, কোদাল এ সমস্ত নিয়ে মাধবেন্দ্রপুরীর সঙ্গে এলেন গোবর্ধন পর্বতের পাদদেশে। মাধবেন্দ্রপুরী স্বপ্নে দেখা সেই ঝোপটা ইতস্তত অনুসন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ নজরে পড়েছে, ওই তো, ওই সেই ঝোপ। ওগো ব্রজবাসীগণ, ওই সেই ঝোপ, ওই ঝোপের মধ্যে আমার গোবর্ধনধারী গোপালের বিগ্রহ রয়েছে। তোমরা ওই ঝোপটা পরিষ্কার করে দাও। ঝোপঝাড় পরিষ্কার হয়ে গেল। বালি পাথর মাটি সরাতে সরাতে কিছুক্ষণের পরে স্বয়ং গোপালের বিগ্রহ প্রকটিত হলেন। একটু একটু করে দেখা যাচ্ছে মাধবেন্দ্রপুরীর বুকটা ঢিপ ঢিপ করে কাঁপছে। গোপাল, 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 তুমি এইভাবে পড়ে আছো প্রভু। আস্তে আস্তে বালি পাথর মাটি সরিয়ে গোপালের বিগ্রহকে উত্তোলন করে একটা প্রস্তর খণ্ডের উপর সযত্নে বসালেন মাধবেন্দ্রপুরী। বসিয়ে বহির্পাশের আঁচল দিয়ে গোপালের সর্বাঙ্গ ধুলো বালি পরিষ্কার করে দিতে লাগলেন। ব্রজবাসীগণকে বললেন, ওগো ব্রজবাসীগণ, আমার গোপালের অভিষেক করতে হবে। তোমরা দুধ, দই, ছানা, চিনি, মধু নিয়ে এসো। পঞ্চামৃত করে গোপালকে অভিষেক করাতে হবে। ব্রজবাসীগণ দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, চিনি, মধু সংগ্রহ করে নিয়ে এলেন। পঞ্চামৃত প্রস্তুত হলো। মাধবেন্দ্রপুরী গোপালের বিধি সম্মত ভাবে বেদ মন্ত্রে গোপালের অভিষেক করাতে লাগলেন। ওম সহস্র শীর্ষা সহস্রাক্ষ
বৎস সহস্রপাত সভূমিং বিশ্বতুবৃত্তম তৎতিষ্ঠদশাঙ্গুলং ওম পুরুষায়ে বেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যম ঊতামৃতত্বস্যস্যানো যদন্যেন তিরোহতি ওম এতাবানস্য মহিমাতু চায়াংশ্চ পুরুষঃ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি ব্রাহ্মণস্য মুখমাসীৎ বাহুরাজন্নকৃত উরুতদস্য তদ্বৈশ্য পদভাঙিতি শূদ্রজায়ত চন্দ্রমা মনসো জাত চক্ষু সূর্য অজায়ত মুখাদিন্দ্রশ্চাগ্নিশ্চ প্রাণবায়ুরজায়ত। বিশাল বড় মন্ত্র, পুরুষ সূক্ত মন্ত্রে গোপালের অভিষেক করলেন। অভিষেক করার পরে গোপালকে জড়িয়ে ধরে গোপালের সারা গা বহির্বাসের আঁচল দিয়ে পরিষ্কার করতে লাগলেন। আর দু চোখ দিয়ে তার প্রেম ও অশ্রু ঝরে পড়ছে মাধবেন্দ্রপুরী। গোপাল, তুমি যে আমার মতো এক সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে প্রকটিত হলে প্রভু, এতদিন পরে তুমি প্রকটিত হলে, তোমাকে আমি কি ভোগ লাগাবো প্রভু? কি আছে আমার? আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী, না আছে অর্থ, না আছে বিষয়, না আছে কোনো সঞ্চয়। তোমার ভোগটা আমি কি দেব প্রভু? কেন আমার মতো এক সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে কেন তুমি প্রকটিত হলে প্রভু? কোন রাজা মহারাজা ধনীর কাছে কি তুমি প্রকটিত হতে পারতে না প্রভু? গোপাল যেন মৃদু মৃদু হাসছেন। বলতে বলতে বেলা দ্বীপ্রহর হয়ে গেল। যখন বেলা দ্বীপ্রহর হয়েছে, ব্রজবাসীগণ ডাকছেন, এই যে সন্ন্যাসী ঠাকুর, বেলা তো গড়িয়ে যায়, গোপালকে ভোগ দেবে না? ভোগ? কি ভোগ দেব? বলে কি ভোগ দেবেন? এদিকে একবার দেখুন। মাধবেন্দ্রপুরী যখন দেখেন, ওমা, ব্রজবাসীগণ বাড়ি থেকে চাল ডাল তরি তরকারি দুধ দই ছানা মাখন পর্যাপ্ত পরিমাণে এনে রান্না করে ফেলেছে। অন্নের কূট পাহাড়, যেন দ্বিতীয় গোবর্ধন পর্বত অন্ন এত সাজানো হয়েছে। রুটি সবজি দুধ দই ছানা মাখন পাহাড়ের মতো সাজানো হয়েছে। মাধবেন্দ্রপুরী দেখে বিস্মিত হয়ে গেছে। গোপালের দিকে ফিরে বলছেন, গোপাল, তাহলে তোমার ভোগের ব্যবস্থা তুমি নিজেই করেছো প্রভু? বাহ, বেশ বেশ বেশ। ওরে হ্যাঁ, নমতে অন্নকূট করিয়া সাজন, নমতে অন্নকূট করিয়া সাজন, নমতে অন্নকূট করিয়া সাজন, নমতে অন্নকূট করিয়া সাজন। আবার গোপালে মাধবপুরী কইল নিবেদন, গোপালে মাধবপুরী কইল নিবেদন। হনুমতে অন্নকূট করিয়া সাজান। অন্নকূট মানে অন্নের পাহাড় সাজিয়ে গোপালকে নিবেদন করছেন। তুলসী মঞ্জরি দিয়ে, তুলসী পত্র দিয়ে প্রত্যেকটা পদের উপরে তুলসী দিয়ে গোপালকে নিবেদন করছেন। গোপাল, তোমার নিজের ব্যবস্থা তুমি তো নিজেই করে ফেলেছো, খাও গোপাল, খাও সব। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যা নিবেদন করেছিলেন সে অন্ন রুটি আর শাক সবজি ফল মূল যা দিয়েছিল এক মুহূর্তের মধ্যে শেষ। গোগ্রাসে গিলে নিয়েছে, গোপাল খেয়ে নিয়েছেন সব। বুঝতে পেরেছেন মা? সব খেয়ে নিয়েছে। তা আজকে যে মহাপ্রভুকে ভোগ দিয়েছিলেন আপনারা, মহাপ্রভু সব খেয়েছেন তো? কি ও খেয়েছেন না? খাননি? আশ্চর্য, মহাপ্রভুকে তো আজকে আপনারা ভোগ দিয়েছেন, ভোগ দিয়ে তো সবাই প্রসাদ পেয়েছেন। তা মহাপ্রভুকে যে ভোগ দিয়েছিলেন, মহাপ্রভু সব খেয়েছেন তো? কি খেয়েছেন? কি করে জানলেন? আপনি তো দিয়েছিলেন 4টা রসগোল্লা
আর এই আলু ভাজা এতটা, শাকের তরকারি মানে তিতা তরকারি এতটা, ডাল এতটা, অমুক তুমুক হ্যানত্যান করে সাজিয়ে দিয়েছিলেন। যখন ভোগ দেওয়া হয়ে গেল, আচমন হয়ে গেল, আরতি হয়ে গেল, আর ভোগ থালা বেরিয়ে এলো, যেমনটা সাজিয়ে দিয়েছিলেন ঠিক তেমনটাই ছিল। আমি হলপ করে বলতে পারি, একটা এদিক সেদিক হয়নি। হয়েছে কি? একটা এদিক সেদিক হয়নি। তাহলে মহাপ্রভু খেলেন কোথায়? ওই আপনাকে যদি আমি খেতে দিই, আপনাকে খেতে দিলাম, আপনি বসছেন, সুন্দর করে সাজিয়ে দিলাম, আপনার যখন খাওয়া হয়ে যাবে যেমন সাজিয়েছিলাম তেমনি থাকবে, না পাত্রটা খালি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তো আপনার বেলায় খালি হলো, মহাপ্রভুর বেলায় খালি হলো না কেন? তাহলে মহাপ্রভুকে খেয়েছেন না খাননি? শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ বলছেন যে ভগবান দৃষ্টির দ্বারা গ্রহণ করেন। মহাপ্রভুকে যে আপনারা ভোগ নিবেদন করেছেন, তিনি তার দৃষ্টির দ্বারা সেগুলো গ্রহণ করেছেন। সেই জন্য কাপড় ঘিরে দেওয়া হয়, ভোগ দেওয়ার পরে কাপড় ঘিরে দেওয়া হয়। তো কেন? মানে তিনি যে দৃষ্টি দিয়ে গ্রহণ করছেন সেটা যেন আপনার এই পাপ দৃষ্টিতে না পড়ে, সেই জন্য কাপড় ঘিরে দেওয়া হয়েছে। মন্দিরে হলে দরজা বন্ধ করে বেরিয়ে আসতে হয়। বুঝতে পেরেছেন বাবা? তারপরেও প্রশ্ন, তিনি যে দৃষ্টি দিয়ে গ্রহণ করেছেন বুঝবো কি করে? কি করে বুঝবো যে তিনি দৃষ্টির দ্বারা গ্রহণ করেছেন? বুঝবেন আস্বাদনকালে, যখন সেই প্রসাদটা মুখে আস্বাদন করবেন তখন তার টেস্ট, স্বাদ সম্পূর্ণ পাল্টে যায়। বাড়িতে তো মাঝে মাঝে নিরামিষ হয়, এমন লাগে খেতে, মনে হয় যেন উফ কি যন্ত্রণা, হায় হায় হায়, এই নিরামিষ আর খাওয়া যায় না। তুই আগে জাল ফেল পুকুরে, বলেন তো, মানে বাড়িতে নিরামিষ খেতে পারেন না, সে যত তেল মশলা দিয়ে রান্না হোক না কেন। কিন্তু এখানে মহাপ্রভুর প্রসাদ আপনি ভালো করে লক্ষ্য করবেন, পংক্তিতে মানে নিহাতে বাচ্চা টাচ্চা আলাদা কথা, তা না হলে একটা কিছু ফেলেনি, সব পরিষ্কার হয়ে গেছে। কেন না? এর যে টেস্ট, প্রসাদের যে স্বাদ, সেই স্বাদটা ভগবান যখন গ্রহণ করেন স্বাদটা আমূল পরিবর্তন হয়ে যায়। আর কি না, সেই প্রসাদ যখন আপনি পাবেন, আপনার মনের মধ্যে ভগবানের প্রতি একটা স্বাভাবিক ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, নিষ্ঠা অটোমেটিক্যালি এসে যায়, আসে। এইটি হচ্ছে প্রসাদের মাহাত্ম্য। প্রসাদ সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড় ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবার অবশেষে হাতটা উঠল। হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, হাতেই এই হাত ভগবান দিয়েছেন।
যখন ছোটবেলায় হামাগুড়ি দিচ্ছিলেন, আমরা সবাই হামাগুড়ি দিচ্ছিলাম, তখন এই হাত ছিল না, এটা পা ছিল, মানে চলাফেরার কাজে লাগতো, হাতের কাজ করতে পারতো না। পরবর্তীকালে যখন একটু বড় হলাম, ভগবান বললেন তোর এই সামনের পা দুটোকে হাত করে দিচ্ছি, ঠিক আছে, পেছনের পা দুটো দিয়ে দাঁড়াবি, চলবি, চলাফেরার কাজ করবি, আর সামনের পা দুটোকে হাত করে দিলাম। এই হাত দিয়ে কি করবি? হাত দিয়ে কি করবি না, পরশ্ব অপহরণ করবি, চুরি করবি, আর কি করবি? জীব হত্যা করবি, আর কি করবি না, যত রকমের খারাপ কাজ আছে করবি এই হাত দিয়ে। এটা বলেছিলেন তো। হাত কি কাজে লাগে? हीरे मोती से नहीं शोभा है ये हाथों की, हीरे मोती से नहीं शोभा है ये हाथों की, है हाथ वो जो भगवान का पूजन किया करे। हीरे मोती से नहीं शोभा है ये हाथों की, है हाथ वो जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम से बलिदान जो जीवन किया करे। ऐसी लगी लगन, ऐसे लगी लगन, मीरा हो गई मगन, ऐसे लगी लगन, मीरा हो गई मगन। वो तो गली गली खड़ी गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहानी लगी, ऐसी लगी लगन, मीरा हो गई मगन, ऐसी लगी लगन, मीरा हो गई मगन। হরি বল, হরি বল। ভজনটা শুনেছেন তো? কার ভজন? না না, অনুপ জলোটাজি গেয়েছেন, ভজন সম্রাট অনুপ জলোটাজি এই ভজনটা গেয়েছেন খুব সুন্দর গলায়, কিন্তু ভজনটার রচয়িতাকে মীরাবাই। ऐसे लागी लगन मीरा हो गई मगन, মানে মীরা মগ্ন হয়ে গেছে, সেই লগ্নটা এসেছে। কি বলছেন? है आंखों वो जो शाम का दर्शन किया करे, है आंखों वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे। है आंखों वो जो शाम का दर्शन किया करे, माने की तो हिंदी भाषा, बांग्लाটা কি? আঁখি মানে চোখ, তাই তো? ভগবান আমাদের দেখার জন্য চোখ দিয়েছেন, দর্শনেন্দ্রিয়। কটা চোখ দিয়েছেন? দুটো। হে ভগবান, এত মানুষের সামনে এই মিথ্যা কথাটা বলতে পারলেন? আরে শতকিয়া পড়েছেন তো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তারপরে তিনে নেত্র। নেত্র মানে চোখ, তাহলে তিনে নেত্র মানে তিনটা চোখ। আপনারও আছে, আমারও আছে, সবার আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই 3 নম্বর চোখটা ফুটেনি, উন্মিলিত হয়নি, প্রস্ফুটিত হয়নি। কার প্রস্ফুটিত হয়েছে না? শিবের কপালে দেখা যায়, মা দুর্গার কপালে দেখা যায়, দেবদেবীদের কপালে দেখা যায়। কি কোথায় দেখা যায়? দেবদেবীদের কপালে। কালকে যাবেন চণ্ডীপুরে, গিয়ে কোনো সার্জন ডাক্তারের কাছে কপালটা সার্জারি করিয়ে এই চোখটা ফুটিয়ে আনবেন, বুঝতে পেরেছেন? 3 নম্বর চোখটা ফুটে যাবে। কি ফুটবে তো? 3 নম্বর চোখটা সার্জারি করলে ফুটবে না, সেটাকে ফোটানোর জন্য একটা সহজতম পদ্ধতি স্বয়ং মহাপ্রভু বলে গিয়েছেন। আর সেই চোখটা যদি ফুটে, তাহলে আপনি আসল জিনিসগুলো দেখতে পাবেন। এসব নকল জিনিস, হ্যাঁ, সব নকল জিনিস দেখছেন, আজ আছে কাল নেই, অনিত্য বস্তু।
নিত্য বস্তুকে আপনি দেখতে পাবেন সেই 3 নম্বর চোখটা ফুটলে। নিত্য বস্তু মানে যা চিরন্তন, ইউনিভার্সাল ট্রুথ, সত্য, চিরন্তন সত্যকে আপনি দেখতে পাবেন সেই তৃতীয় নেত্রের দ্বারা। কি সেটা? না সেটা হচ্ছে আমি আত্মা। এই শরীরটা আপনি নন, এই শরীরের ভেতরে আসল আপনি আত্মা, সোল যে বসবাস করছেন সেই আত্মাকে দেখতে পাবেন। সে চোখ না ফুটলে আত্মাকে দেখা যায় না। এই শরীরের ভেতরে আপনি আছেন তো? কে আছে? আত্মা। এই শরীরটা আজ আছে কাল নেই, থাকবে না, কিন্তু আত্মা অবিনশ্বর। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুতঃ। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন কোন অস্ত্র দিয়ে আপনাকে কাটা যাবে না, আগুন আপনাকে পোড়াতে পারবে না, জল আপনাকে ভেজাতে পারবে না, বাতাস আপনাকে শোষণ করতে পারবে না। কে আপনি? আপনি কে? আপনাকে তো শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, দেওয়া হয় না? না, আপনাকে পোড়ানো হয় না, আপনার ডেড বডিটাকে পোড়ানো হয়। না, আপনাকে পোড়ানো হয়। আপনি যখন এই শরীর ছেড়ে বেরিয়ে গেলেন তখন এই বডিটা ডেড বডিতে পরিণত হলো, তখন ওই ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়। আপনি ততক্ষণে পগার পার। যে পগার পার হলো সে কে? সেইটাই হচ্ছেন আসল আপনি। তাকে দেখেছেন কোনোদিন? না, দেখা যায় না, যায় না। বেদান্ত ভাষ্য বলছেন প্রবাহিনী যে যমুনার বিশাল তটে ব্রজগোপীগণের রূপের হাটে নীলকান্ত মণি সদৃশ ভগবান কৃষ্ণ বিক্রি হয়ে যেতেন। অদ্ভুত ব্যাপার, স্বয়ং ভগবান কৃষ্ণ বিক্রি হয়ে যেতেন হাটে। কোন হাটে? না ব্রজ গোপীগণের রূপের হাটে। কোথায়? না এই যমুনার তীরে। তাহলে সে হাট বা কেমন, আর সে কৃষ্ণ এবং যিনি ব্রজগোপী যারা তারাই বা কেমন? এর যে রস, এর যে তত্ত্ব বড় গভীর। তো যমুনার তীরে যমুনাকে প্রণাম করে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনের যে দ্বাদশ বন, তালবন, তমালবন, নিধুবন, নিকুঞ্জবন, মহাবন, লৌহবন, ভান্ডির বন করে দ্বাদশ বন, যেখানে যেখানে ভগবান কৃষ্ণ অত্যাশ্চর্য লীলা সকল করেছিলেন, তো সেই দ্বাদশ বন পরিভ্রমণ করতে লাগলেন। মুখে বৃন্দাবনের জয় গান, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয়
এই সেই বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন এক এক করে দর্শন করে প্রেমে আপ্লুত হয়ে গেছেন মাধবেন্দ্রপুরী। প্রেমাবিষ্ট হয়ে গিরিরাজ গোবর্ধনের পাদদেশে গোবিন্দ কুণ্ড বলে একটি কুণ্ড আছে। কুণ্ড মানে পুকুর। বৃন্দাবনের পুকুরকে কুণ্ড বলা হয়। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, গোবিন্দ কুণ্ড। তো গোবিন্দ কুণ্ড হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পাদদেশে। সেই গিরিরাজ গোবর্ধনের পাদদেশে গোবিন্দ কুণ্ডের তীরে বসে মাধবেন্দ্রপুরী এক মনে গিরিরাজ গোবর্ধনকে দর্শন করছেন। আর এই গিরিরাজ গোবর্ধনের যে অপ্রাকৃত লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই লীলা তিনি স্মরণ করছেন বসে বসে। অযাচক বৃত্তি অবলম্বনকারী সন্ন্যাসী মাধবেন্দ্রপুরী। অযাচক বৃত্তি মানে সন্ন্যাসী, সব ত্যাগ করে চলে গেছেন, বেরিয়ে পড়েছেন রাস্তায় রাস্তায়, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। খেতে তো হবে, না খেলে তো আর বাঁচা যাবে না। বাঁচার জন্য খেতে হবে। খাবার পাবেন কোথায়? ভিক্ষা করতে হবে। কি ভিক্ষা না করলে কে খাবার দেবে? কিন্তু মাধবেন্দ্রপুরী অদ্ভুত অযাচক বৃত্তি অবলম্বন করেছিলেন, মানে ভিক্ষা করবেন না তিনি। গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, হে গুরুদেব, আমি যে সন্ন্যাস গ্রহণ করলাম, অর্থাৎ পরিপূর্ণভাবে আমি রাধা মাধবের চরণে, গোবিন্দের চরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম, মানে ফুললি সারেন্ডার করলাম। আমার সবকিছু তার উপরে ছেড়ে দিলাম। তিনি মারলে মারবেন, রাখলে রাখবেন, যা করবেন করবেন, তাঁর ইচ্ছা। এইভাবে পুরোপুরি ভগবানের উপর নির্ভরশীল হয়েছিলেন মাধবেন্দ্রপুরী। ফলে কেউ যদি যেচে কিছু খেতে দিতেন তো খেতেন, তা না হলে কারোর কাছে চাইতেন না যে আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, এরকম বলতেন। তাকে বলে অযাচক বৃত্তি। তো মাধবেন্দ্রপুরী অযাচক বৃত্তি অবলম্বনকারী সন্ন্যাসী। তিনি গোবিন্দ কুণ্ডের তীরে বসে এই গিরিরাজ গোবর্ধন পর্বত তাকে দর্শন করছেন, আর ভগবানের সেই গোবর্ধন ধারণ লীলা স্মরণ করছেন তিনি। ঘটনাটা কি না, দাপরে ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন, সেই সময় একদিন হঠাৎ ভগবান কৃষ্ণ লক্ষ্য করলেন নন্দ, উপানন্দ, সুনন্দ প্রমুখ ব্রজ বয়োজ্যেষ্ঠগণ এক জায়গায় বসে কিছু একটা আলোচনা করছেন, মিটিং করছেন, আলোচনা করছেন। নন্দ মানে বয়োজ্যেষ্ঠরা, যারা ব্রজের বয়োজ্যেষ্ঠরা আলোচনা করছেন। ভগবান কৃষ্ণ যদিও অন্তর্যামী, বালক তিনি, তথাপি তিনি পরীক্ষা করবার জন্য নন্দ মহারাজের কাছে এসে বলছেন, তা তো আপনারা কি বিষয় নিয়ে আলোচনা করছেন? এত মনোনিবেশ করেছেন, গভীরভাবে আলোচনা করছেন, গুরুগম্ভীর আলোচনা। কয়েকদিন ধরে দেখছি যেন আমাদের গ্রামে, আমাদের এই ব্রজভূমিতে কোনো উৎসব অনুষ্ঠান হবে, তার জোগাড় যন্ত্র হচ্ছে। কয়েকদিন ধরে দেখছি, কি ব্যাপার? কৃষ্ণ জানতে চাইলেন নন্দ মহারাজের কাছে, আপনাদের এত বড় অনুষ্ঠান যে আজকে হচ্ছে, এ কি একদিনের প্রস্তুতিতে হচ্ছে? না, কয়েকদিন ধরে আলাপ আলোচনা, নানা রকম পরিকল্পনা করে তবে গিয়ে একটা উৎসব বাস্তবায়িত হতে পারে। তা তেমনি ব্রজে একটা উৎসবের আয়োজন হচ্ছে, তার প্রস্তুতি চলছে। নন্দ মহারাজ অন্য কোনো বালক হলে তাড়িয়ে দিতেন, বাচ্চা ছেলে, কি কি দরকার তোমার, আমরা যা আলোচনা করব। কিন্তু প্রশ্নটা করেছে কৃষ্ণ। কোন কৃষ্ণ? না, যে ইতিমধ্যে পুতনাকে বধ করেছে, তৃণাবর্তকে বধ করেছে, অঘাসুর বকাসুরকে বধ করেছে। অতএব এ বালক তো আর পাঁচজন সাধারণ বালকের মতো নয়, সুতরাং এর কথাকে সমধিক গুরুত্ব দিতেই হবে। তাই নন্দ মহারাজ কৃষ্ণকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা, আমরা হচ্ছি গোয়ালা জাতি,
আমরা গোয়ালা গরুর দুধ, দই, ছানা, মাখন, ঘি এইগুলো বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ হয়। আমরা হচ্ছি বৈশ্য জাতি। ভগবান যে চার জাতির সৃষ্টি করেছেন, চার জাতি কি কি? চারি বর্ণ না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কোথা থেকে সৃষ্টি হয়েছে এই চার জাতি? পুরুষ ও সূক্ত মন্ত্রে বেদে উল্লেখ করা আছে, ব্রাহ্মণস্য মুখমাসিত বাহুরাজন্নকৃত উরুতদস্য তদ বৈশ্য পদভাঙ্গিতি সূত্র জায়ত। অর্থাৎ ভগবানের মুখমণ্ডল থেকে, মুখকমল থেকে ব্রাহ্মণের উদ্ভব হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয় জাতির উদ্ভব হয়েছে, উরু থেকে বৈশ্য জাতির উদ্ভব হয়েছে, আর চরম থেকে শূদ্র জাতির উদ্ভব হয়েছে। তো বাবা আমরা বৈশ্য জাতি। বৈশ্যের জীবিকা হচ্ছে গোপালন, পশুপালন, কুশিদ মানে সুদের ব্যবসা, আর হচ্ছে বাণিজ্য। তো তার মধ্যে আমরা গোপালন করি, গরু পালন করি, আর সেই গরুর দুধ, দই, ছানা, মাখন বেচে আমাদের জীবিকা নির্বাহ হয়। আর গরুগুলো ভালো দুধ দেবে তখনই যখন পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খেতে পাবে। মাঠে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস জন্মাবে যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়। আর বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্র, তিনি যদি সন্তুষ্ট থাকেন, তিনি যদি খুশি থাকেন, তাহলে সুন্দরভাবে বর্ষণ করবেন, আর তাতে আমাদের গরুগুলো বেশ পুষ্ট হবে, ভালো দুধ দেবে, আমাদের জীবিকাও ভালোভাবে চলবে। সেই জন্য বাবা পুরুষানুক্রমে, বাপ ঠাকুরদার আমল থেকে পুরুষানুক্রমে আমরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করে থাকি।